আসসালামু আলাইকুম। আপনার ভিডিও কি ফেসবুকে ভাইরাল হচ্ছে না? রেগুলার পোস্ট করতেছেন, তারপরেও কি এঙ্গেজমেন্ট বাড়তেছে না? মাত্র 10 থেকে 15টা ভিউ হইতেছে? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই। ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে সমাধান পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, ফেসবুক এখন আর আগের মতো নেই। তারা চায় এখন এঙ্গেজমেন্ট, রিচ। এটার মানে হচ্ছে আপনি যে ভিডিওগুলো পোস্ট করবেন সেই ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছাক, তারা লাইক করুক, কমেন্ট করুক এবং আপনার ভিডিওগুলো শেয়ার করুক। যদি এরকমটা না হয় তাহলে আপনার ভিডিও কখনোই রিচ করবে না, কখনোই এঙ্গেজমেন্ট পারবে না। তো চলুন আজকে কয়েকটা কারণ জানা যাক যে কারণে আপনার ভিডিওটা রিচ হচ্ছে না, এঙ্গেজমেন্ট বাড়তেছে না। নাম্বার 1, এঙ্গেজমেন্ট কম। আপনি হয়তো বা ভালো কন্টেন্ট দিচ্ছেন, ভালোভাবে এডিট করতেছেন, তারপর আপনার ভিডিওতে এঙ্গেজ হচ্ছে না। তো সেই ক্ষেত্রে ফেসবুক এটা ভেবে নেয় যে ভিডিওটার কোনো ভ্যালু নেই, যার কারণে আপনার ভিডিওগুলো ভালো হলেও বা কন্টেন্টগুলো ভালো হলেও আপনার সেটা এঙ্গেজমেন্ট করাচ্ছে না। নাম্বার 2, আপনার ভিডিওর প্রথম 3 থেকে 5 সেকেন্ড খুবই দুর্বল। এটার মানে হচ্ছে আপনি কিন্তু অবশ্যই খেয়াল করে দেখবেন, মানুষ কিন্তু এখন ফেসবুকে শুধু স্ক্রল করে। তো সেই ক্ষেত্রে আপনার ভিডিওর প্রথম 3 থেকে 5 সেকেন্ড যদি দুর্বল হয়, সেই ক্ষেত্রে মানুষ আপনার ভিডিও এড়িয়ে যাবে, আর সেই ক্ষেত্রে ফেসবুক আপনার ভিডিওটা এঙ্গেজ করবে না। নাম্বার 3, ক্লিকবেট টাইটেল বা ভুল ইনফরমেশন। যদি কখনো অডিয়েন্স বুঝতে পারে যে আপনার ভিডিওটা ফেক, তার মানে এটাই বোঝানো হয়েছে যে আপনার ভিডিওতে কথা আছে এক ধরনের, কিন্তু আপনি টাইটেল ব্যবহার করছেন অন্যরকম, থাম্বনেইল ব্যবহার করছেন অন্যরকম, মানুষকে আকর্ষণ করার জন্য। যখন সেই মানুষগুলো আপনার ভিডিওতে রিপোর্ট করবে, তখন ফেসবুক এটা মনে করে নেবে যে আপনার ভিডিওটা একদমই লো কোয়ালিটি। তো সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে কখনো এঙ্গেজ বা রিচ বাড়বে না। তো চলুন এখন আমরা জেনে নেব কিভাবে সঠিক নিয়মে ভিডিওতে রিচ এবং এঙ্গেজমেন্ট বাড়ানো যায়। ঠিক আছে, ভিডিওর এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। কেউ প্লিজ দয়া করে টানাটানি করবেন না, তাহলে কিছু শিখতে পারবেন না বা জানতে পারবেন না। ভিডিওর শুরুটা শক্তিশালী হতে হবে, মানে আপনার ভিডিওতে 3 থেকে 5 সেকেন্ড এটা খুবই শক্তিশালী হতে হবে। এইখানে আপনি এমন কিছু বলুন যাতে আপনার অডিয়েন্স থেমে যায়, আপনার কথাটা শুনতে বাধ্য হয়। নাম্বার 2, এটা খুবই গুরুত্বপূর্ণ, কল টু অ্যাকশন। আপনি আপনার ভিডিওতে দর্শকের উদ্দেশ্যে একটা প্রশ্ন রাখুন, আপনার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাও, আপনার ভিডিওটা কোথায় ভুল হয়েছে কমেন্ট করে জানাও। মানে এমন একটা কথা বলুন যেটার উত্তর দর্শক আপনাকে দিতে আগ্রহ প্রকাশ করবে, তাহলেই আপনার ভিডিওটা এঙ্গেজ বা রিচ বাড়বে। নাম্বার 3, আপনি রেগুলারিটি মেনটেন করে চলুন। দেখা গেল যে আপনি প্রথম সপ্তাহে 2টা ভিডিও দিচ্ছেন, পরের 2 মাসে সেই পেজে ভিডিও দেওয়ার কোনো খবর নাই, তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিও কখনো রিচ বা এঙ্গেজ হবে না। ফেসবুক চায় আপনি অ্যাক্টিভ থাকুন, সেটা কন্টেন্ট যেমনই হোক। আপনি যদি অ্যাক্টিভ থাকতে পারেন, ঠিক আছে, তাহলে হচ্ছে আপনার ভিডিওর এঙ্গেজ, রিচ সব কিছুই বেড়ে যাবে। আপনি কখনো হতাশ হবেন না। আপনি সপ্তাহে অন্তত 3টা ভিডিও আপলোড করুন, সেটা প্রতিনিয়ত নিয়ম মাফিক। আপনি আজকে একটা দিন, একদিন পর একটা দিন, ঠিক আছে, বা আপনি সপ্তাহে একটা দিন, আপনি যেটাই করবেন সেটা যাতে আপনার নিয়মটা বজায় থাকে, তাহলে আপনার অডিয়েন্স বা আপনার যে দর্শক আছে তারা আপনার ভিডিওর অপেক্ষায় থাকবে। অমুক দিন অমুক টাইমে এই চ্যানেল থেকে বা এই পেজ থেকে একটা ভিডিও আসবে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে, অনেক উপকার হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আপনার এক বন্ধু এই ভিডিওটা দেখে কোনো কিছু শিখতে পারে। আর যদি ভিডিওটা সত্যি ভালো লাগে, যদি সত্যি উপকারের হয়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেব আমি।